মি ব্র্যান্ড 3 এটা আসলে বর্তমানে সবচেয়ে লেটেস্ট ব্র্যান্ড, যেটা আসলে মি থেকে জাস্ট কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে। তো আজকে আমি এটার আসলে আনবক্সিং, এর মধ্যে কি কি ফ্যাসিলিটিস পাবেন, এটা আসলে কতটুকু আপনার হেলথের জন্য কার্যকর, যেহেতু এটা মির প্রোডাক্ট আই থিঙ্ক সো আমরা ম্যাক্সিমামই কিন্তু এটার উপরে ট্রাস্ট করতে পারি। তো এটার আপনার হচ্ছিল রেজাল্ট এবং এটার মাধ্যমে আপনি কি কি বেনিফিট পাচ্ছেন এবং A to Z আমি রিভিউ দিব। এরপরে আমার মনে হয় না যে এই ভিডিও দেখার পরে আপনার আর এই মি ব্যান্ড 3 সম্বন্ধে কোনো কিছু জানা থাকবে, বা কোনো প্রসেস গঠিত কোনো প্রবলেম হলে আপনি এটাকে অপারেট করতে পারবেন ইজিলি। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। সো চলুন শুরু করি। এই হচ্ছে মি ব্যান্ড 3-র বক্স, যেটা আমাকে banggood.com থেকে রিভিউ ইউনিট হিসেবে সেন্ড করেছে। আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, banggood.com থেকে এই প্রোডাক্টটা কিনতে পারেন। সো এই হচ্ছিল টোটাল বক্স। এটার পিছনে চাইনিজ স্পেসিফিকেশন, যদিও এখনও ইংলিশটা লঞ্চ হয়নি, তারপর আপনি চাইলে ইংলিশ করে নিতে পারবেন। সো বক্সটা আসলে পুরোপুরি প্রিমিয়াম একটা ফিল দেয়। ইউজুয়ালি আমি যত ধরনের ব্যান্ড আনবক্সিং করেছি তাদের মধ্যে মনে হয় বেস্ট ব্যান্ড এটা হতে যাচ্ছে। সো এখানে জাস্ট আমরা ফার্স্টে ব্যান্ড পেলাম ইভেন্ট থ্রি, তারপরে দেন হচ্ছিল আমার যে হোল্ডারটা আছে, মানে ব্যান্ডটা যেটার মধ্যে লাগাবো সেটা। এই সো মেইন ব্যান্ড থেকে এটার কিন্তু কোয়ালিটি আপনার হচ্ছিল অনেক জোস, এবং আপনি ইউজার ম্যানুয়াল পাবেন। সো ইউজার ম্যানুয়ালটা আসলে জাস্ট আপনি দেখেই বুঝতে পারবেন যে আসলে কি কি করতে হবে। এটা জাস্ট চাইনিজে লেখা, সো আপনি ইজিলি কিন্তু এটা রিড করতে পারবেন। আপনি মি ফিটে অ্যাপের সাথে ইউজ করতে পারবেন, এবং সাথে আরেকটা পাবেন হচ্ছিল চার্জিং কেবল। সো এটার চার্জিং কেবলের স্টাইলটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু মি ব্র্যান্ডেড করা। সো দেখি আসলে আমাদের যে প্রোডাক্টটা, মেন প্রোডাক্টটা, সেটার কি অবস্থা। উপরে একটা জাস্ট স্টিকার লাগানো, এবং আপনার এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা পুরোপুরি প্রিমিয়াম একটা আপনার ব্যান্ড। সো আমরা জাস্ট এটাকে ফিট করি। সো ফিট করার পরে এটা কিন্তু আসলে অনেক বেশি গর্জিয়াস, কারণ হচ্ছে এটা আপনার হাতে থাকলে আসলে সবার চোখে পড়বে, একবার না একবার পড়বে, কারণ যেহেতু এটা ওলেড ডিসপ্লে, এবং আপনার যে কার্ভটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা ফিল দেয়, যে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এরকম নাও হতে পারে। তো আমরা আসলে পেয়ারিং করে নিই যে আমাদের মোবাইলের সাথে। সো পেয়ারিং করতে জাস্ট আপনি ট্যাপ করে হোল্ড করে রাখবেন, এবং আপনার মোবাইলের ব্লুটুথ অপশন অন করে আপনার যে মি ফিট অ্যাপ আছে সেটার সাথে কানেক্টেড করে দেবেন। কানেক্ট করার সাথে সাথে কিন্তু ফায়ারওয়্যার আপডেট পেলাম, তার মানে হচ্ছিল এই ব্যান্ডে কিন্তু আপনি ফায়ারওয়্যার আপডেট পেতে পারেন। সো এটা বুঝতেই পারছেন। তো আমরা কানেক্টেড করে নিলাম, যেহেতু এটা চাইনিজে আমি ইংলিশ করে নিছি। কীভাবে প্রসিডিওর সেটা পরবর্তীতে আমি ভিডিও দিব, আপনারা নিচে কমেন্টস করবেন, এবং নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, এবং সাইডেও পেয়ে যাবেন। সো এটা দেখতে কিন্তু আসলে অনেক জোস। সো এখানে চাপ দিলে ফার্স্টে আপনার হচ্ছিল স্টেপ দেখাবে, কতটুকু ডিস্টেন্স আমি কভার করেছি, আমার মানে ক্যালোরি কতটুকু বার্ন হলো, এবং হচ্ছিল ব্যাটারি লাইফ। সো এটা আসলে মানে ইজিলি আপনি ফার্স্টেই দেখতে পারবেন। তো দেন হচ্ছে আপনার হেলথ রেট। এখানে হেলথ রেট দেখার জন্য জাস্ট আপনি সোয়াইপ মানে কিছুক্ষণ চাপ দিবেন, যে 4 থেকে 5 সেকেন্ড, তারপরে কিন্তু আপনার যে হার্টবিট রেট আছে সেটা কিন্তু জানতে পারবেন ইজিলি। তো এই ক্ষেত্রে দেখুন আমার এটা আবার পুরোপুরি অ্যাকুরেট মানে রেজাল্টের জন্য অবশ্যই আপনার ব্যান্ডটাকে ঠিকমতো লাগাতে হবে। দেন হচ্ছিল এখানে ওয়েদার আপডেট জানতে পারবেন, এই ব্যান্ডের মাধ্যমে আপনি ইজিলি ওয়েদার আপডেট জানতে পারবেন। দেন আমরা জাস্ট এখান থেকে একটা মজার কথা হচ্ছে যে নোটিফিকেশন, এখানে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক, যে কয়টা নোটিফিকেশন আপনি অন করে দিবেন, প্রত্যেকটা নোটিফিকেশন এখান থেকে দেখতে পারবেন। তো আমি আসলে আপনাদেরকে পুরো রিভিউ দেওয়ার জন্য এটা আসলে 3 থেকে 4 দিনের মতো ব্যবহার করেছি। ব্যবহার করার পরে আসলে আমি রিভিউ দিচ্ছি। আমি আসলে এখান থেকে যখন জাস্ট ক্লিক করে আপনি এখানে ক্লিয়ার করে দিতে পারেন, যদি আপনার নোটিফিকেশনগুলো ক্লিয়ার করে দিতে চান। সো এখান থেকে জাস্ট আমরা ক্লিয়ার করে দিলাম। তো নোটিফিকেশন ক্লিয়ার করার পরে আপনি এখানে মোড পাবেন। মোডে জাস্ট আপনি যদি সোয়াইপ করেন, দেখুন এখান থেকে জাস্ট আপনি স্টপ ওয়াচ পাবেন, তারপরে সাইলেন্ট পাবেন। মানে আমরা স্টপ ওয়াচটা একটু চেক করে দেখি যে আসলে কতটুকু আপনার হচ্ছিল ফিডব্যাক দেয়। দেখুন আপনি ইজিলি কিন্তু এটাকে হ্যান্ডেল করতে পারতেছেন। জাস্ট ওয়ান ফিঙ্গার যেহেতু সাপোর্টেড, এখানে জাস্ট আপনি পজ করতে পারবেন, আবার রিস্টার্ট করতে পারবেন, বা আপনি ডিলেট করে দিতে পারবেন। সো এটা আসলে খুবই ভালো জিনিস। তারপরে দেন হচ্ছিল সাইলেন্ট। আপনি চাইলে আপনার মোবাইলকে কিন্তু এইখানে এই ব্যান্ডের মাধ্যমেই সাইলেন্ট করে দিতে পারেন। দেখুন আমি জাস্ট চাপ দিয়ে ধরলাম, এখানে কিন্তু দেখুন আমার মোবাইলটা কিন্তু নর্মাল মোডে ছিল, সাইলেন্ট হয়ে গেল। আবার সাইলেন্ট থেকে কিন্তু আপনি নর্মাল মোডে করে দিতে পারবেন, দেখুন। সো নর্মাল মোডে হয়ে গেল। তো এটা আসলে ভালো একটা ফিচার, এবং আপনি চাইলে ফাইন্ড ফোনে ক্লিক করলে এখানে দেখুন রিং বাজতেছে। তো এইভাবে করে আপনি যদি মোবাইল হারিয়ে ফেলেন, তাহলে আপনি এখান থেকে ইজিলি আপনার মোবাইলটাকে কিন্তু খুঁজে বের করতে পারবেন। তারপরে এখানে স্ক্রিন আছে, এই স্ক্রিনের মধ্যে জাস্ট ক্লিক করে আপনি
তিন ধরনের স্ক্রিন আপাতত আছে, আপনি চাইলে এর মধ্যে যে কোনো একটা স্ক্রিন আপনি সেট করে নিতে পারেন আপনার পছন্দ মতো। সো এটা জাস্ট মানে এক কথা হচ্ছিল এটাকে ফেস বলা যেতে পারে, যে আপনি ব্যান্ড ফেস। অ্যাবাউটের মধ্যে আসলে আপনার জাস্ট এটার আইডি ছাড়া আর কিছুই নাই। সো এই ছিল আমি ব্যান্ড। তো এটার ব্যাক সাইডে হচ্ছে আপনার দেখুন দুইটা কিন্তু আপনার হার্টবিট সেন্সর। সো বুঝতেই পারছেন যে হার্টবিট সেন্সরটা অনেক কার্যকর। সো কল আসলে দেখুন আপনি মানে এটার ভাইব্রেশন পাওয়ার অনেক ভালো। তো দেখতে পাচ্ছেন যে আসলে কল আসার সাথে সাথে কিন্তু ওইখানে আপনার নোটিফিকেশন যাচ্ছে এবং ভালো ভাইব্রেশন করতেছে। সো এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্যই এভাবে কল দিলাম। সো দেখতেই পাচ্ছেন যে এখানে আপনাকে নাম্বার সহ দেখাচ্ছে, যদি নাম সেভ করা থাকতো তাহলে নাম সহ নাম্বার দেখাতো। সো এটা একটা ভালো ব্যাপার। এখন আপনি চাপ দিয়ে ধরে রাখলে আপনি কিন্তু এটা মানে ক্যান্সেল করে দিলেন। আবার যদি আপনি চান যে আপনার রিং বাজছে, জাস্ট আপনি সাইলেন্ট করে দিবেন, এখানে জাস্ট ক্লিক করলেই কিন্তু সাইলেন্ট হয়ে যাবে। সো আপনি কিন্তু প্রয়োজন অনুসারে দেখা গেছে সাইলেন্ট এবং হচ্ছিল আপনি ক্যান্সেল করে দিতে পারেন, এটা কিন্তু ভালো একটা দিক। তো আমরা মানে ফিটে অ্যাপে যেই ধরনের ফ্যাসিলিটিসগুলো পাবো সেগুলো আসলে আপনাদের সাথে আলোচনা করি, কারণ এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট একজনের। এটা আসলে আমার কাছে সবচেয়ে বেস্ট অ্যাপস বলা যেতে পারে। সো এখানে দেখুন আমি কিন্তু স্লিপ মনিটর করা যাচ্ছে, যে আমি কখন ঘুমাচ্ছি, কখন থেকে উঠতেছি, কতক্ষণ ডিপ ঘুমিয়েছিলাম, বা কতক্ষণ আমি আসলে আপনার মানে আমার হার্টবিট কত ছিল, এগুলো টোটাল ডিটেলস। এবং আমি ডেইলি আপডেটগুলো কিন্তু চেক করতে পারবো। আমি দেখা গেছে যে ডেইলি, মান্থলি, এর আগের দিন যখন মানে আমার যখন যেটা অ্যানালাইসিস করা দরকার সেটা কিন্তু আমি এখান থেকে ইজিলি অ্যানালাইসিস করতে পারবো, কখন ঘুমাইতে গেলাম, কখন উঠলাম, একদম টোটাল ডিটেলসটা। সো এখানে আমার মজার কথা হচ্ছে যে হার্ট রেট সেন্সর, এখানে আপনি কিন্তু প্রতি মিনিটের হার্ট রেট অবস্থা কিন্তু জানতে পারছেন, যেটা কিন্তু আপনি আদার্স ব্যান্ডগুলোতে এত ভালো ফ্যাসিলিটিস দিবে না। সো এটা সেট করে নিতে হয়, এটা সেট করলে হয়তো বা আপনার ব্যাটারিটা একটু তাড়াতাড়ি যায়। তারপরে আমি আসলে সেট করে চেক করার জন্য সেট করলাম যে আসলে এটা কেমন ফিডব্যাক দেয়। টোটালি ফিডব্যাক অনেক ভালো এবং আমি কিছুক্ষণের জন্য অফ রেখেছিলাম। তো এখানে অ্যাক্টিভিটিস আছে, এখানে আউটডোর রানিং, তারপরে ট্রেনিং, তারপরে হচ্ছে আউটডোর সাইকেলিং এবং ওয়াকিং। সো আপনি চাইলে এটা অ্যাক্টিভিটিস অন করে দিয়ে আপনি দেখা গেছে যদি কাজ করেন তাহলে এটা কিন্তু ট্র্যাক হবে। এটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে মি ব্যান্ড 3 এর মধ্যে দেখুন এখানে ব্যাটারি পার্সেন্টেজ কত আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। স্ক্রিন লক, এটা চাইলে আপনি লক করে দিতে পারেন। এটা আসলে এটা আপনার মানে সেটিংসের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তারপরে হচ্ছে আপনার ইনকামিং কল অন করে দেওয়া আছে, আপনি ইভেন্ট রিমাইন্ডার দিতে পারেন, অ্যালার্ম আছে, তারপরে অ্যাপস অ্যালার্ট আছে। এখানে আপনি যেই অ্যাপসগুলোর আপনি হচ্ছে নোটিফিকেশন দেখতে চান সেগুলো এখানে অ্যালাউ করে দিতে হবে। এখানে জাস্ট আপনার এই ধরনের ইনকামিং এসএমএস এর অন করা আছে, ভাইব্রেশন অ্যান্ড সাউন্ড, এটা আপনি সেট করার উপর ডিপেন্ড করে। তারপরে হচ্ছিল গোল্ড নোটিফিকেশন, এগুলো সেট করা যায় এবং ডোন্ট ডিস্টার্ব মি এটাও সেট করা যায়। তো এখানে এই যে ডিসকানেক্টেবল, এটা যদি অন করা থাকে তাহলে আপনি ডিসকানেক্ট হতে পারবে, বাট যদি এটা অফ করা থাকে তাহলে এটা থেকে ডিসকানেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু ভাইব্রেট করবে। সো এখানে হার্ট রেট সেন্টার, এখানে দেখুন এই যে সেন্সরের ক্ষেত্রে ডিটেকশন আমি কিন্তু 1 মিনিট দিয়ে রাখছি। তো ইউজুয়ালি আপনারা এটা নর্মাল মোডে রাখবেন, তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ 20 দিন বলছে তো 15 দিনের মতো পাবেন। বাট এটা যদি অন করে রাখেন তাহলে 7 দিন পাবেন। আমি একদম পারফেক্টলি ইউজ করে দেখতেছি যে এটা 7 দিনের বেশি পাবেন না যদি আপনি অল টাইম আপনার হার্টবিট মনিটর করেন। এখানে ফাইন রিংটোন, এটা যদি চেঞ্জ করতে চান করতে পারেন, এটা আপনার জাস্ট আপনার ইচ্ছা। ওয়েদার সেটিংস আপনার জাস্ট লোকেশন। আর এখানে হচ্ছিল ব্যান্ডেড ডিসপ্লে সেটিংস, এটা এখন পর্যন্ত চেঞ্জ করা যাচ্ছে না, পরবর্তীতে হয়তো বা চেঞ্জ করা যেতে পারে আপডেটের পরে। তো এই ছাড়া এখান থেকে আনপেয়ার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখানে অ্যাক্টিভিটিস লগ আছে। তো আমি আসলে যে এই মেন ফিচারটা দেখাচ্ছি, এখানে দেখুন ফ্রেন্ডস অ্যাড করতে পারবেন, ফ্যামিলি অ্যাড করতে পারবেন। তো দেখা গেছে যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু তাকে ট্র্যাক করতে পারতেছেন, সে আসলে কখন ঘুমাচ্ছে, কখন উঠতেছে। এটা কিন্তু পুরোপুরি অ্যাকুরেট একটা ইনফরমেশন দেয়। তো এখন আমি আসলে আপনাদেরকে একটা অ্যাক্টিভিটিস ট্র্যাক করে দেখাই। যেমন আমি আজকে মানে আপনার হাঁটাহাঁটি করছি, তো ওটার সময় আমি জাস্ট অ্যাক্টিভিটিস অন করে দিয়ে, লোকেশন অন করে দিয়ে দেখুন আমি কোথায় কোথায় গেছি, কোন কোন জায়গা দিয়ে গেছি এবং কোন কোন জায়গা থেকে আমি আসছি, টোটাল ডিটেলসটা কিন্তু এখানে আপনার আর পাচ্ছেন একদম পুরোপুরি লোকেশন। এখন আপনি যদি কেউ ধরেন হচ্ছে বাসা থেকে বেরোইছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে আপনি চাইলে কিন্তু এটা দিয়ে সেট করে দিয়ে জানতে পারবেন। তো এখানে জাস্ট আমার কতক্ষণ সময় লেগেছে, আমার হাঁটার স্পিড কত ছিল, আমি কত কিলোমিটার গেছি, টোটাল ডিটেলস দেখুন। এখানে ডিটেলস কিন্তু লেখা আছে যে আমি কয়টা বাজে গেলাম, কতক্ষণ সময় স্পেন্ড করলাম, কতক্ষণ হাঁটলাম, কতক্ষণ আপনার হচ্ছে আসলাম গেলাম, একদম টোটাল ডিটেলসটা দেখুন। এখানে আপনার এখানে আমার হার্টবিট কত ছিল, সর্বনিম্ন। এখানে জাস্ট স্পিডটা, আমার হাঁটার স্পিড কত কিলোমিটার স্পিড ছিল, সর্বোচ্চ কখন যে স্পিড বাড়ছে কমছে, এখন ডিটেলস। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে এটা কিন্তু আপনি একেবারে অ্যাকুরেট ইনফরমেশন এখানে পাবেন। দেখুন এখানে স্পিডটা দেখুন, অ্যাভারেজ স্পিড
আমার কিন্তু প্রথমে আস্তে আস্তে হাঁটছি, তারপরে আরও হাঁটতে হাঁটতে পরবর্তীতে স্পিড বেড়ে গেছে কিন্তু। আপনি দেখতে পাচ্ছেন যে এই স্পিডটা যে এটা বাড়ছে, এটা কিন্তু আমি পরবর্তীতে হাঁটার পরে স্টপ করে আমি জাস্ট আপনার ছিল গাড়িতে ট্রাই করছি, তখন যে এই স্পিডটা কিন্তু বেড়ে গেছে। এখানে আরও ইনফরমেশনগুলো পাবেন, একদম অ্যাকুরেট ইনফরমেশনগুলো, আপনার হার্টবিট রেট কত ছিল, আপনি কখন কত স্টেপ পাড়া দিচ্ছেন, মানে কত স্পিডে, মানে আপনার প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে কতটুকু গেছেন, একদম টোটাল ডিটেলস। এক কথা হচ্ছিল একজন পার্সনের জন্য যা যা প্রয়োজন আপনি টোটাল ডিটেলসগুলো এখানে পাবেন। এখানে ক্যামেরা সেটিংসে সেটা প্রয়োজন নাই। সো এই হচ্ছে যেহেতু আমাদের ব্যান্ডের এই অবস্থা, তো এখন হচ্ছে এটার ওয়াটার টেস্টটা করে নেই যে এটা আসলে আন্ডার ওয়াটার আসলে টেকসই কিনা বা টিকতে পারবে কিনা। তো এটা আসলে ওনারা যেটা মেনশন করছে সেটা হচ্ছে যে আন্ডার ওয়াটার আপনার 50 মিটার পর্যন্ত মানে আপনার কোনো প্রবলেম হবে না। তো এটা আসলে প্রেশারের উপরে ডিপেন্ড করে। তো আমরা আসলে পানিতে চেক করে দেখি যে এটা আসলে ওয়াটারপ্রুফ কিনা। এটা কিন্তু টোটালি ওয়াটারপ্রুফ। আপনি এটা হয়তো বা খেয়াল করছেন কিনা জানি না, এটা টোটালি ওয়াটারপ্রুফ। আমি দেখুন কল করার পরে এটা কিন্তু পানির নিচেও কিন্তু ফাংশনেবল। আপনার একে হচ্ছিল কল আসতেছে, দেখুন ভাইব্রেশনও কিন্তু করতেছে। তো এটা পানির নিচে আপনার জন্য যখন আপনি সুইমিং করবেন তখন যদি ইমার্জেন্সি কল হয় তখন কিন্তু আপনি এটা আপনার জন্য মানে হেল্পফুল হয়ে দাঁড়াবে। আরেকটা ব্যাপার হচ্ছে হলো এটার নিচেই আপনি পানি মানে সুইমিং করার সময় যখন আপনি মানে ফাস্ট করবেন বা স্লো করেন তখন কিন্তু আপনার হার্টবিট রেটটাও কিন্তু ট্র্যাক করতে পারবে। সো এটা আসলে একটা ভালো গুণ বলা যেতে পারে। সো আমরা আসলে দেখি যে পানির উপরে কিন্তু এটা টাচগুলা ঠিক মতো কাজ করতেছে, কিন্তু পানির নিচে কিন্তু এটা টাচ কাজ করে না, পানির নিচে কিন্তু এটা টাচ কাজ করে না। সো এখানে আপনার যদি ইন্টারন্যাশনাল কার্ড না থাকে তাহলে আপনি চাইলে ভিডিও ডিসক্রিপশনে রেলমাটি গ্রুপ আছে, তার মাধ্যমে banggood.com থেকে এই প্রোডাক্টটা আনাতে পারবেন, এটা কোনো প্রবলেম না। সো অ্যাকচুয়ালি হচ্ছে আমার কাছে যেটা মনে হলো, আমার দেখা মতো এই পর্যন্ত রিভিউ করার মধ্যে সবচেয়ে বেস্ট ব্যান্ড এটা বলা যেতে পারে। এর চেয়ে মনে হয় বেটার ব্যান্ড এখন পর্যন্ত আমার হাতে পড়েনি। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।